আজ বাগানের বেশ কিছু গাছ দেখাবো, যে গাছগুলি আপনারা প্রত্যেক নতুন বাগানি যারা রয়েছেন তারা করতে পারবেন এবং খুব সহজ পরিচর্যা। যে সমস্ত গাছগুলি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর দেখতে, কিন্তু পরিচর্যা নিয়ে হয়তো অনেক কঠিন কিছু আপনারা ভেবে রাখেন, যার ফলে কিন্তু সেই সমস্ত গাছগুলি আপনারা পরিচর্যা করে উঠতে পারেন না। তো চলুন আজকে শুরু করি যে সমস্ত গাছগুলি নিয়ে। বাগানে মোটামুটি আমার যত গাছ রয়েছে প্রত্যেকটা গাছের পরিচর্যা কিন্তু একেবারে জলভাত, প্রত্যেকে করতে পারবেন। প্রথমে শুরু করি এটা দিয়ে। এটা অ্যাগ্লোনিমা, এটাকে বলা হয় টাইগার ভ্যারাইটি। এটা অনেকটা বড় পাতা হবে, যে পাতার সাইজ দেখছেন এই পাতার সাইজ আরও দিনের পর দিন বড় হতে থাকবে। এই গাছটি একটি গাছ যেটা ইনডোর প্ল্যান্ট, আপনি ঘরে রাখতে পারবেন, হালকা রোদে খুব সুন্দরভাবে করতে পারবেন। এই অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিটি দেখুন, এটা রেড ভ্যারাইটি। এটা দেখুন কত সুন্দর কালার, মানে এর সঙ্গে এর কালারের বিস্তর ফারাক, আর দেখতেও কত সুন্দর। এটা করতে পারেন। এই যে গাছটি রয়েছে এটা ছোট, এটা রেড ভ্যারাইটি। তো এগুলিও করতে পারেন, এগুলি কিন্তু খুব সহজ পরিচর্যা। আর তার সঙ্গে আরেকটি ভ্যারাইটি রয়েছে যেটা লিপস্টিক। এটা গেল অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমার কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম অন্তত 3টে ভ্যারাইটি। আরও অ্যাগ্লোনিমাটা আগে কমপ্লিট করে নিই। অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিটি লিপস্টিক। এই আরেকটি ভ্যারাইটি, যে ভ্যারাইটিটি আপনারা করতে পারেন যেটা খুব সহজ পরিচর্যার। অ্যাগ্লোনিমার এগুলো নর্মাল ভ্যারাইটি, যখন তখন যেখানে সেখানে আপনারা পেয়ে যাবেন এই ভ্যারাইটিগুলি। এই একটা ভ্যারাইটি, এগুলি গাছের কোনো পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না, জাস্ট গাছের পাতা দেখুন, নতুন পাতার কালার দেখুন কত সুন্দর কালার। এই সমস্ত এই ভ্যারাইটিটা একটা টবের মধ্যে দুটো ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি আর এই একটা ভ্যারাইটি, এই দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি। এবং প্রত্যেকটা দেখুন এটাতে ফুল আসছে, এর গাছটি অনেক বড় হয়ে গেছে, ফুল আসছে, এগুলিকে কাটাই ছাটাই করতে হবে। এই গেল ভ্যারাইটি। তো অ্যাগ্লোনিমার এই সমস্ত ভ্যারাইটিগুলি খুব সহজ। আরও কিছু নতুন ভ্যারাইটি আছে, সেগুলি একটু দেখাই। এই ভ্যারাইটিগুলি নতুন চারায় বসিয়েছি, একদম নতুন। এই ভ্যারাইটিগুলির পাতাগুলি দেখুন, এটার পাতা এটার পাতার মধ্যে দেখুন বিস্তর ফারাক। আবার এটা দেখুন, এটা একটা ভ্যারাইটি, এটাকে বলে স্নো হোয়াইট, এটা নিয়ে ভিডিও করা হয়েছে। এই যে এই যে অ্যাগ্লোনিমাগুলি রয়েছে, এই অ্যাগ্লোনিমাগুলি কিন্তু একদম সহজ পরিচর্যার। এগুলি ছাড়াও কিন্তু আরও প্রচুর অ্যাগ্লোনিমা রয়েছে যেগুলি আপনারা প্রত্যেক নতুন বাগানে করতে পারবেন। আর তার সঙ্গে বেশ কিছু গাছ দেখাই, যেমন এই গাছটি, এটা হচ্ছে বেবি রাবার, অনেকে পেপ্রোমিয়া বলে, পেপ্রোমিয়ার ভ্যারাইটির মধ্যেও এটা পড়ে। এটা হচ্ছে বেবি রাবার, এটা খুব সহজ একটা পরিচর্যার গাছ, আপনারা করতে পারেন। ফিলোডেনড্রন এই একটা ভ্যারাইটি, এটা খুব সহজ পরিচর্যার গাছ। প্রত্যেকে যদি বাগান করতে চান, যদি তেমন কোনো রকম পরিচর্যা করতে চান না করতে চান, তাহলে এই গাছটি করতে পারেন, খুব সহজ। ফিলোডেনড্রন এই একটা রিং অফ ফায়ার, এগুলি খুব সহজ পরিচর্যার গাছ, এগুলি তেমন কোনো রকম পরিচর্যা লাগে না। ফিলোডেনড্রন বার্কিন, বিভিন্ন কালারের পাতা হয়, মাঝখানে পাতা সাদা, তারপরে হালকা সবুজ, তারপরে একটু সবুজ, তারপর পুরোপুরি আস্তে 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 নিচের দিকে যাবেন, পাতা সবুজ হয়ে যাবে। তো এই যে একটা গাছে 3টে কালার দেখার মতো একটা গাছ, পরিচর্যা একদম লাগে না। এই একটা ইনডোর প্ল্যান্ট, যেটাও অত্যন্ত সুন্দর। একটা গাছে 3টে পাতা, এখানটা প্রথম পাতা যেটা বেরোবে সেটা একটু হালকা ইয়েলো শেড থাকবে, তারপরে আস্তে 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 হোয়াইট শেডে পরিণত হবে, পরবর্তীতে একদম গ্রিন আর হোয়াইটে পরিণত হবে। এটা একটা খুব ভালো ক্যালাথিয়ার। এই ভ্যারাইটিগুলি আপনারা করতে পারেন, খুব ভালো একটা ভ্যারাইটি, এবং এইগুলি কিন্তু পরিচর্যা তেমন লাগে না। ক্যালাথিয়ার এই একটা ভ্যারাইটি, এই একটা ক্যালাথিয়ার ভ্যারাইটি, এটাও ক্যালাথিয়ারই ভ্যারাইটি, এটাকে আমরা মেরিন্ডা বলি। মেরিন্ডার এই এগুলি কিন্তু তেমন কোনো পরিচর্যা, কিন্তু এগুলি নার্সারিতে, এগুলি পাতা এত সুন্দর, এটার আমি পুরো পরিচর্যা আপনাদের দিয়ে দেবো। আমি একবার গাছ লাগানোর পর বসিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে গাছটি একটা গাছ থেকে 3টে গাছ করা হয়েছিল, এইখানে আরেকটি রয়েছে, ভেঙে 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 তারপর 3টে গাছ। আজকের রেজাল্টও খুব সুন্দর। পরবর্তীতে সমস্ত পরিচর্যা কি চলছে তা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে দেবো। ক্যালাথিয়া এগুলি আপনারা করতে পারেন, যেগুলি কোনো পরিচর্যা তেমন কোনো কঠিন লাগে না। অথচ এই গাছগুলি দিয়ে দেখুন আমার সম্পূর্ণ বাগানটা কত সুন্দর লাগছে, জাস্ট কিচ্ছু না, টবের মধ্যে বসিয়ে দেওয়া গাছগুলি। আর এই গাছগুলি যে বসানো, প্রত্যেকটা যে অনেক বড় বড় টব তেমনটাও কিছু না, ছোট ছোট টবের মধ্যেই বসাই। আর প্রত্যেকটা গাছ ছোট টবে করাটাই বেশি ভালো। ছোট টবের গাছগুলি পরিচর্যা কম লাগে, খাবার কম দিতে লাগে, জল কম দিতে লাগে, এই সমস্ত ব্যাপারগুলো সুবিধাগুলি কিন্তু থাকে এই ছোট ছোট পটের মধ্যে গাছ থাকলে। এদিকে চলে আসছি, এদিকে চলে আসার পরে প্রথমে যে গাছটি দেখবো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম সবে ফুল ফুটতে শুরু করেছে। অ্যাডেনিয়াম বলবো যার নতুন বাগান শুরু করতে চান, বাগান সম্পর্কে কোনো নলেজ নেই, যদি ফুল চান সারা বছর আর গাছ দেখার মতো চান, অ্যাডেনিয়াম করুন। অ্যাডেনিয়ামের যেমন সারা বছর একটা বনসাইয়ের মতো ইনডোর প্ল্যান্ট থাকবে, আর এদের ফুল কিন্তু মোটামুটি হবে এখন থেকে শুরু হবে, দীর্ঘ সময় ফুল দেবে, জাস্ট শীতের সময়টা একটু বন্ধ থাকে, ঠিক আছে। এগুলো যেমন স্যাকুলেন্টের, এগুলো হয়া, এটা জিজি প্ল্যান্ট।
পছন্দের গাছ, প্রত্যেকের ভীষণ পছন্দের গাছ, প্রত্যেকে চায় এগুলি করতে, কিন্তু কিভাবে করব বুঝে উঠতে না পারার জন্য এই অবস্থা। প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়, তবে দেখুন আমরা এগুলো ঘেস মিডিয়াতে করা খুব ভালো হয়। এটা একটা গাছ যেটা খুব সহজভাবে হয়, যেটাকে বলা হয় জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্টের ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান জেট প্ল্যান্ট করতে পারেন। অত্যন্ত সুন্দর বিভিন্ন মডেল তৈরি করুন, বিভিন্ন কিছু তৈরি করুন, ধীরে ধীরে এর উপর কাজ করুন। এর 3টে ভ্যারাইটি রয়েছে, এই 2টো ভ্যারাইটি, আর একটা ভ্যারাইটি ওইদিকে আছে, এটা করতে পারেন। এই গাছটিকে দেখুন, ছোট্ট গাছ, গাছের পাতার কালার কম্বিনেশন দেখুন, হোয়াইট আর গ্রিনের মধ্যে, ফাইকাস বেঞ্জামিনা হোয়াইট, অত্যন্ত সুন্দর। এই একটি গাছ টেবিল কামিনী, একটা গাছ অত্যন্ত সুন্দর, গাছ ঝাড় হয়ে থাকে কিন্তু ইনডোর প্ল্যান্ট বলে, কিন্তু এটা আউটডোর প্ল্যান্ট, বাইরে রাখলে বেশি সুন্দর হয় গাছ। এই একটি গাছ করতে পারেন। এই গাছ নিয়ে কিছু বলার নেই, বর্তমানে তো স্নেক প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি, প্রত্যেকে করতে পারবেন এগুলি। এই একটি গাছ যার কালার কম্বিনেশন, উপরে দেখুন দুধে আলতা একদম, আর উল্টে দিলেই দেখুন একদম পুরো রেড, এবং উপরের কালারের থেকে নিচের কালারটা বেশি আকর্ষণীয়। এই গাছকে বলা হয় লায়লা মজনু। ঠিক আছে, কোনটা লায়লা কোনটা মজনু বোঝা মুশকিল। তো গাছের দেখুন, আমি তো মাঝে মধ্যে এটার পাতাটা মাঝে মধ্যে উল্টে উল্টে দেখি যে কালারটা কত সুন্দর লাগছে। এগুলি কিন্তু খুব অনায়াসে হয়, এবং এই সমস্ত গাছে তেমন পরিচর্যা লাগে না, এক কথায় জংলি গাছ। স্পাইডারের প্রচুর ভ্যারাইটি বর্তমানে প্রচুর পাওয়া যায়। এই একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা আমার ভীষণ ভালো লাগে, লম্বাটে ভ্যারাইটি। আর এই একটা ভ্যারাইটি পাতা ছাড়তে শুরু করেছে, অত্যন্ত সুন্দর ভ্যারাইটি। দেখুন পাতা কত সুন্দর কালার, এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটি। তবে অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই স্পাইডারটাই লাগানো থাকে বিভিন্ন নার্সারিতে, এটা খুব কম থাকে, তবে এটাও কিন্তু খুব ভালো। আর স্পাইডার আর একটা হ্যাঙ্গিংয়ে রয়েছে, ওই স্পাইডারটা ওটাও ভালো। তো স্পাইডার এগুলো গেল। এটা দেখলেন স্নেক প্ল্যান্ট। ক্যালাথিয়ার এই সমস্ত মানে বুদ্ধর হাত যেটাকে বলে, এই গাছগুলি খুব সহজ পরিচর্যার, এক কথা কচুই বলা চলে, এগুলো তেমন কোনো কিছু নাই। এই যে সেটা গেল ওই তোমার এটা ওই জেট প্ল্যান্টের হোয়াইট ভ্যারাইটিটা। আর এগুলি তো জেট প্ল্যান্ট, এগুলি তো এটা কয়েন প্ল্যান্ট নিয়ে কিছু বলার নেই, সবচেয়ে সহজ পরিচর্যা যদি কোনো গাছ থেকে কয়েন প্ল্যান্ট। সাইকাসের পরিচর্যা, এগুলি চারা থেকে বাল্ব বসিয়ে করা ছিল, খুব তাড়াতাড়ি এদের ভিডিও ডিটেলস নিয়ে চলে আসবো। রাবার প্ল্যান্ট, এটাকে রিপোর্ট করতে হবে খুব তাড়াতাড়ি। এটা এক ধরনের লিলি, এই টাইমে ফুল হয়, ফায়ার লিলি, একটা ফায়ারের ভ্যারাইটি বলে এটাকে। তো এটা গেল ওই সেই এটা তো জানেন, এটা অ্যালোভেরা, প্রত্যেকেই জানেন। গাছ দেখুন ছোট্ট একটা টবের মধ্যে কত সুন্দর। আর এগুলি সব ক্যালাথিয়ার ভ্যারাইটি, এগুলিকেও খুব তাড়াতাড়ি রিপোর্ট করব। কালার কম্বিনেশনগুলি, একটা গাছ থেকে অনেকগুলি চারা তৈরি করা, নতুন গাছ কিনে এসলাম একটা, তার থেকে চারা তৈরি করা, এগুলি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। আর এগুলি নিয়ে কিছু বলার নেই। এখানে ফান্ড রয়েছে, ফান্ডে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, হ্যাঙ্গিংয়ে রেখে দিয়েছি। আর এদিকে চলে আসলে, এদিকে এগুলি সব ওই ক্যালাথিয়ারি ভ্যারাইটি, যেগুলি মোটামুটি এখন পাতা ছাড়তে শুরু করেছে। এটা বেশ সুন্দর একটা গাছ, সিডামের ভ্যারাইটি। এই জায়গাটাতে মূলত আমি চারা তৈরি করি, এই সমস্ত টবগুলিকে ভর্তি করে রাখি, যেখানে যেমন যখন যেই গাছটিকে মনে হয় রাখা উচিত এর মধ্যে পুঁতে দিই, চারা তৈরি হয়ে যায়। চারা তৈরি করা তেমন কোনো কঠিন কিছু আমি মনে করি না, খুব সহজ বিষয়ে চারা তৈরি করা যায়। এটা তো খুব ছোট্ট একটা গাছ ছিল, বিগোনিয়া, এখন এটা বেশ বড় হয়ে গেছে। আর এটা তো রোজ ক্যাকটাস, এটা তো জানেনই। এটা আরেকটা জায়গায় দেখিয়েছি, ওখানটায় রয়েছে খুব সুন্দর এই গাছগুলি। আর এখানে রয়েছে এই সেই চাইনিজ মানি প্ল্যান্ট, যেটা থেকে অনেকগুলি চারা তৈরি করা হয়েছে, 2টো চারা তৈরি করা হয়ে গেছে। এগুলি রয়েছে ফিলোডেন্ড্রনের ইয়েলো ভ্যারাইটি, ফিলোডেন্ড্রনের আরেকটি ভ্যারাইটি, ফিলোডেন্ড্রন এগুলি মাথা কেটেছিলাম, বলেছিলাম রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। এই যে ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে, প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে, তো এগুলি আরও ভর্তি হবে, সেগুলি দেখানো হবে। এটা একটা ফানের ভ্যারাইটি। বেবি রাবার 2টো ভ্যারাইটি। ফাইকাস বেঞ্জামিনা এখানে আরেকটি রয়েছে, অ্যাগ্লোনিমা। মানি প্ল্যান্ট 2টো টবের মধ্যে রয়েছে ইয়েলো ভ্যারাইটির মানি প্ল্যান্ট। এদিকে রয়েছে স্নেক প্ল্যান্ট, এটা লম্বা ভ্যারাইটি, এটা একটা কালারের ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি। ঠিক আছে, সিঙ্গোনিয়ামগুলি দেখুন, এখানে সিঙ্গোনিয়াম রয়েছে, এটা রেড কালারের সিঙ্গোনিয়াম, এটাও দেখতে অত্যন্ত সুন্দর হয়। এই মানি প্ল্যান্টটার কালারটা একটু আলাদা। তো এই সমস্ত গাছ দিয়ে এদিকে শুরু, এদিকে কিছু বনসাই রয়েছে হালকা পাতলা, আর তেমন কোনো কিছু নেই। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাঙ্গিংয়ে রয়েছে বেশ কিছু গাছ, যেমন হ্যাঙ্গিংয়ে এখানে আপনি পেয়ে যাবেন আমার, এটাকে বলে হচ্ছে ব্রোকেন হার্ট, নামটা ভুলে যাচ্ছে, ট্যাঙ্গেল হার্ট, এটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। আর সিডাম,
এটার নামটাও মাথায় আসছে না, তো খুব ভালো একটা গাছ। এটা বেবি রাবার না, এটা হচ্ছে পিঙ্ক লেডি। অত্যন্ত সুন্দর, আস্তে আস্তে সম্পূর্ণটা ভর্তি হয়ে যাবে। এটা ওই গাছই, এটা সিডাম, এটা সেই ট্যাঙ্গেল হার্ট, এটা রয়েছে স্পাইডার। আর এগুলো এইভাবে বিভিন্ন ধরনের গাছ বসানো রয়েছে, এগুলি এখনো বের হয়নি। তো এই হলো মূল কথা বাগান। আর নিচে যেগুলি রয়েছে এগুলি স্যাকুলেন্ট রয়েছে কিছু, যেমন এটা অ্যালোভেরার একটা ভ্যারাইটি স্যাকুলেন্ট যেটাকে আমরা বলি। এটার সুন্দর ফুল হয়, ফুলটা হচ্ছে এখানে এইরকম ফুল হয়, অত্যন্ত সুন্দর। এর একটা গাছ ছিল, আর একটা চারা তৈরি করে নিয়েছি। এগুলি রোজকে আপনার হচ্ছে কি বলে, ক্যাকটাস। এটা কি একটা ক্যাকটাস, নামটা ভুলে যাচ্ছি, কখনো কখনো মনে হয় আবার এত নাম ভুলে যাই। রোজ ক্যাকটাস না, রোজ ক্যাকটাস না, এটার নামটা যাই হোক মনে পড়ছে না। খুব পপুলার নাম, খুব সহজ গাছ এই একটা। এগুলি ক্যাকটাসের ভ্যারাইটি। ক্যাকটাসের প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা আইডি আছে, আইডিগুলো ঠিক জানা নেই, এই সেই হয়। এটা একটা অ্যালোভেরারই ভ্যারাইটি, এটাও স্যাকুলেন্টই বলি। এটা একটা মূল গাছ ছিল, এটা তার থেকে চারা তৈরি করে এটাকে তৈরি করা হয়েছে। আর এগুলি সব চলছে, এগুলি বড় হচ্ছে, এটাও তাই। এটাকে তো অনেকবার দেখেছেন এই সমস্ত গাছগুলি, এগুলোকেও দেখিয়েছি, এগুলোতে ভিডিও করা হয়েছে। আর এদিকে রয়েছে বেশ কিছু ক্যাকটাস, এই সমস্ত ক্যাকটাসগুলি বেশ ভালো, প্রত্যেকটা ক্যাকটাসই। এটার ফুল তো অনেকবারই দেখিয়েছে, আবার ফুল ফুটতেছে, এটার কড়িগুলি আবার বড় হচ্ছে। তো এগুলি ফুল তো দেখিয়েছেন। এটার ফুলটা এখানে এসে ছোট্ট ফুল হয়, আর এটার ফুলটা অনেক বড় ফুল হয়, অনেক উপরে স্টিক ওঠে। এটার ফুলটা দেখার মতো হয়। আর এগুলি তো দেখেছেনই ক্যাকটাস। ক্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিগুলি স্যাকুলেন্ট, ক্যাকটাস সব মিক্স করে এখানে আর অ্যালোভেরার মতো আরেকটি ভ্যারাইটি। তো এই গেল বাগান। এই যে নিচের গাছগুলি রয়েছে, এই গাছগুলো যে খুব কঠিন পরিচর্যা তেমনটা নয়, সবগুলি সহজ পরিচর্যার জন্য আমার বাগানে ঠাই। পরিষ্কার কথা যেটা, বিভিন্ন সহজ পরিচর্যার গাছ দিয়ে বাগান করি, কারণ কঠিন কঠিন পরিচর্যা করব তেমন কোনো গাছ নেই। বর্তমানে দেখেছি সহজ পরিচর্যার মধ্যে এরাও পড়ে গেছে, তাই এদেরকেও নিয়ে এসেছি, বেশ কয়েকটা এদের বসিয়েছি। এদের বসানোর পর এদের রেজাল্ট আমি খারাপ পাইনি, হালকা পাতলা পরিচর্যা করছি। তবে ইনডোর প্ল্যান্ট হোক, যে কোনো গাছ হোক, তাদের থেকে অনেক ইজি পরিচর্যার গাছ আমার মনে হয়েছে এটা, কারণ একদমই পরিচর্যা নেই। এই গাছগুলি খুব ভালো লেগেছে আমার। পরবর্তীতে অর্কিড আরও কিছু করব। অর্কিডের এই ডেনড্রোবিয়ান ভ্যারাইটিটা প্রথম, যেহেতু বিগিনার আমি শুরু করেছি, ভালো লেগেছে, তো পরবর্তীতে আরও কিছু দিয়ে শুরু করব। তো এটা প্রথমবারে আমার বেশ ভালো লেগেছে। বেশ কিছু গাছের প্রবলেম আছে, সেগুলি নিয়েও সমস্যা হলেও সেগুলো নিয়ে সব দেখছি যে কি করে ঠিক করা যায়। তবে গাছের পরিচর্যা, গাছ যে নতুন সেট হয়েছে সেটাই বেশ ভালো লেগেছে। আর গাছের খাবার দাবার সেগুলি তো চলছেই। তো এই হলো মোট কথা হচ্ছে বাগান। যে কোনো একজন নতুন বাগানি যদি বাগান শুরু করতে চায়, তাহলে তাকে এইভাবে বাগান শুরু করতে হবে। খুব সহজ সহজ গাছগুলি নিয়ে বাগান করতে হবে, যে গাছগুলি সহজে নষ্ট হবে না, যে গাছগুলি সহজে মারা যাবে না, সেই রকম গাছ নিতে হবে। সেরকম মোটামুটি আমি এখানে 50খানা গাছ দেখিয়ে দিলাম আপনাদের, মোটামুটি 50খানার বেশি হয়ে যাবে হয়তো গাছগুলি। সেই সমস্ত গাছগুলিতে বাগান করার চিন্তা ভাবনা করুন, দেখবেন বাগান দেখার মতো হবে, এবং বাগানের প্রত্যেকটা গাছ সুন্দর হবে। আর প্রত্যেকটা গাছের মিডিয়াগুলি আমি বলে দিয়েছিলাম আগেই, যে এই মিডিয়াতে করবেন তাহলে গাছগুলি ভালো হবে। আর প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা মিডিয়া এই কারণেই বলি, প্রত্যেকটা গাছের ধরন, প্রত্যেকটা গাছে বেড়ে ওঠা একরকম হয় না। যেমন এই ক্যালাথিয়া দেখুন, ক্যালাথিয়া এগুলি নার্সারি থেকে আনা, যে মাটিতে ছিল সেই মাটিতেই রয়েছে, আজও পর্যন্ত চেঞ্জ করিনি। কিন্তু ডিফারেন্স দেখুন, এই ক্যালাথিয়া দুটোরই দেখুন, এই যে দেখুন পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাটা তৈরি হওয়ার মূল কারণ যেটা, প্রথম কথা হচ্ছে এর মধ্যে রোদটা বেশি লাগছে, আর দ্বিতীয় কথা হচ্ছে মাটি, যে মাটিটি রয়েছে মাটিটি এতটা পরিমাণ শক্ত মাটি যে এতে হওয়াটা খুব মুশকিল। দেখুন এর মধ্যে তাই খুব শক্ত মাটি, আর মাটিগুলি এতটা পরিমাণ জল ধরে যাতে এদের ক্যালাথিয়া এমনি পাতা পুড়ে যাবে, তাই এগুলি মাটিগুলি চেঞ্জ করে দেওয়া উচিত। আর এগুলি নিয়ে যেহেতু এখনো ভিডিও দিইনি, তাই খুব তাড়াতাড়ি এদের সমস্ত ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো। আর কিভাবে কি রিপোর্ট করা যাবে, কিভাবে কি করা যাবে, তার পরিচর্যা সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। তো এই সহজ সহজ পরিচর্যা, তার মধ্যে পিস লিলিটাও রাখতে পারেন, খুব সহজ পরিচর্যার একটি গাছ। আর বনসাই এগুলি একটু পরিচর্যা করতে হয় মাঝে মধ্যে, যেমন এখানে রয়েছে জঙ্গল হয়ে গেছে গোড়া দিয়ে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় নেই, তবে খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো মূল কথা যেটা হলো সেটা হচ্ছে সহজ গাছ। এই যে গাছগুলি দেখলেন প্রত্যেকটা গাছ সহজ, এর মধ্যে কঠিন কোনো কিছু নেই, প্রত্যেকে করতে পারবেন এমন গাছ দিয়ে আমি বাগান করি। আর এগুলি রয়েছে। আর সিজন ফ্লাওয়ার যদি বলেন, সিজন ফ্লাওয়ার তো সিজনে সিজনে করা হয়,
তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে মানে উইন্টার ফ্লাওয়ারটাই বেশি করি, আর তেমন তাছাড়া খুব একটা করা হয় না। আর এবছরটা একটু সময় কম ছিল, তার জন্য বেশি কাজ করতে পারিনি। তো আগামীতে আরও ভালো ভালো কাজ কিছু পাবেন। আর নতুন কালেকশনের চেষ্টা করছি, যদি ইনডোরটা আরও ভালো করে সাজিয়ে তোলা যায় সেই জন্য। আর যদি আরও কোনো ভালো গাছ আপনাদের জানা থাকে, যে সমস্ত গাছগুলি খুব ইজি পরিচর্যায় হয়, তার একটু সাজেস্ট করবেন, তাহলে সে সমস্ত গাছগুলি কালেকশন করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।